আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি 2 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে হালির জমি থেকে কি ওষুধ স্প্রে করে আগাছানাশক করা যায়। তো আলহামদুলিল্লাহ আজকে 2 দিন হয়েছে আমি হালির জমিতে আগাছানাশক স্প্রে করেছিলাম। তো দেখতে পাচ্ছেন যে শুধু হালি বাদে অবশিষ্ট আর কোনো আগাছাই আমার জমিতে আসলে দেখা যায় না বা নাই। কালকের দিন মাঝে গেছে, গতকালকের দিন মাঝে গেছে, তাই আসলে এই অবস্থা। এবং আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন যে ঘাস মরে গেছে অথচ হালির কোনো সমস্যা হয় নাই। 13% জমিতে আমার টাকা খরচ হয়েছে 235 টাকার মতো। আর যদি আমি লোকজন নিয়ে নিড়াইয়া আগাছা দমন করতাম তাহলে সর্বনিম্ন আমার 3 থেকে 4 হাজার টাকা অবশ্যই লেগে যেত। তো আলহামদুলিল্লাহ সুন্দর রেজাল্ট পাইছি। আমার হালির তেমন কোনো ক্ষতি হয় নাই। তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে আগাছাগুলো সব দিকে নির্মূল হয়েছে কিনা। তো আলহামদুলিল্লাহ সব দিকেই ঠিক আছে, আগাছাও পরিষ্কার হয়ে গেছে। এখন আমার জমিটাতে আমি পানি সেচ দিয়ে নেব। আর এই সব জায়গা দেখছেন যে মাঝে মাঝে একটু একটু হালি নাই। আসলে কয়েকদিন আগে ভাইরাসে আক্রান্ত হয়, আপনাদের দেখাইছিলাম যে কি ওষুধ স্প্রে করে ভাইরাস দমন করলাম। আলহামদুলিল্লাহ এখন একবারে পুরোপুরি সুস্থ আছে। ওদের ডগাগুলো দেখলে আসলে বুঝতে পারতেছেন বা দেখতে পারতেছেন, খুব সুন্দর পজিশনে আছে। এখন 2 দিন পরে ওষুধ স্প্রে করার 2 দিন পরে আসলে পানি দিতে হবে, সেচ দিয়ে নিব। আমি আজকে হয়তো সেচ দেব না, আগামীকালকে সেচ দিয়ে নেব, পানি সেচটা দিয়ে নেব। তো পানি সেচ দেওয়ার আগে একটা কাজ করে নিতে পারলে সবচাইতে ভালো হবে, যেহেতু শীতকাল, কখন কী আবহাওয়া থাকে না কেন বলা যায় না। এজন্য আসলে কুয়াশা দমনে ফার্স্ট ক্লাস ওষুধটা পাওয়া যায় হচ্ছে টুইন এবং ওকরাল, মার্শাল কোম্পানির। এই দুটো ওষুধে আসলে খুব ভালো কাজ করে এবং আপনার হালি যদি পচা থাকে ওই পচা দমন করে এবং খুব হালির খুব বৃদ্ধি পায়। তো ওইসব আপনারা দিয়ে নিতে পারেন। পুরো জমিটাই দেখেন একটা আগাছা কেমন নাই, একদম ফ্রেশ। এখনই আসলে উত্তম সময় যে কিছু সার বা কুয়াশা দমনের স্প্রেটা করে পানি দেওয়ার। তো আলহামদুলিল্লাহ আমি কুয়াশা দমনের কি স্প্রে করে থাকি এবং কখন কিভাবে করে থাকি আপনাদের আগামী ভিডিওতে আমি দেখাবো। আসলে খুব কার্যকারী হয়। পানি দেওয়ার পূর্বে যদি পচননাশক বলি, আগাছা দমন বলি এবং কুয়াশা দমন বলি এইসব স্প্রে করা যায়, তাহলে দেখা যায় যে পানি সেচ দেওয়ার 5 থেকে 6 দিন পর্যন্ত জমিতে নামা যায় না, নরম থাকে, ভিজা থাকে। এজন্য আসলে সেচ দেওয়ার পূর্বেই এইসব স্প্রে করে নেবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। খুদা হাফেজ।